আসবে। তো সূরা ফাতিহা এবং ফাতিহার ফুয়ুজা আপনি আমার সিনার মধ্যে লক্ষ্য করবেন। যেই ব্যক্তির জ্ঞান উপকারী হবে সেই ব্যক্তির সিনাকে সূরা ফাতিহার ফুয়ুজা আবৃত করে ফেলবে। সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার আল্লাহ কুল কায়নাতের প্রতিপালক। যে খায়, যে আমার আল্লাহকে মানে তারও খাওয়ায়, যে মানে না তারও খাওয়ায়। কোন জায়গার মধ্যে এক হিন্দু বসে আছে আজকে বাঁশি বাজাইতেছে, বাঁশি বাজাইতে বাজাইতে টায়ার্ড হয়ে গেছে, কেউ একটা টাকা দেয় না। আমাদের দেশে তো টাকা খুঁজতে কেউ দেয়, অথচ ভদ্রলোক তো আপনার কাছ থেকে কিছু চাইতেছে না। এটা কিন্তু অনেক বড় আর্ট। কিন্তু আমাদের দেশে দাম নাই, বিদায় গেছে, দাম নাই। ঠিক আছে, আমি কোনো ওখানে যাওয়ার কথা, এখন আপনারা বলবেন আবার হুজুর নিজের বাপ মানে নিজের বাপ মানে আল্লাহ মাফ দিতে, আমি দিদিকে আমি ওখানে গেলাম, ঘুরলাম, ঠিক তখন একটা আমাকে হয়তো আমাদেরকে দেখে করতেছে, এমনিতে হিন্দু, সে আমাদেরকে দেখে রাত একটা করছে। আমি দূর থেকে আওয়াজ আসতেছে, তো পাহাড়ি তো এত দারুণ আওয়াজ আসতেছে, আমার মাথায় আসছে আমার নবীর নাম শোনাইতেছে, আমাদেরকে কিছু আশা করে। আমি পাশে গিয়ে তাকে, যে আমার সাথে আমাদের সবার সঙ্গে ছিল, জিজ্ঞেস করলাম আপনি এটা করতেছেন? আমি তাকে, আমি আসার সময় চিন্তা করলাম আমি কোন জায়গার মানুষ, কোন জায়গায় আসলাম, কার রিজিক কার পকেটে নিয়ে হাঁটতেছি। রিজিক তো কার, আমি আমার পকেটে নিয়ে হাঁটতেছি। আমি চলে আসার কথা, যাওয়ার কথা না। আমার ড্রাইভার বলতেছে হুজুর সুন্দর একটা জায়গা আছে, চলে। অনেক কষ্ট করে বেচারা নিয়ে গেছে। আমি এক হিন্দুর রিজিক পকেটে নিয়ে হাঁটতেছি। এই রিজিকটা আমি তাকে দিলাম, ব্যবস্থাটা কে করেছে? আল্লাহ। আজীব লাগে আমার আল্লাহর ব্যবস্থা দেখে। হযরত ইমাম রাজি রব্বুল আলামিনের তাফসীর করতে গিয়ে ইমাম রাজি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা এর একটা ব্যাখ্যা দিয়েছে। তো হুজুরকে কেউ দাওয়াত করেছে, দাওয়াতের মধ্যে দাস্তারখান বিছিয়ে রুটি তরকারি দিয়েছে। হঠাৎ করে একটা কাক মাঝখান থেকে এসে রুটি নিয়ে দেয় দৌড়। ইব্রাহিম ইবনে আদহাম বলছে, আমি কাকের অবস্থা দেখে বুঝতে পেরেছি এটা সাধারণ কিছু, পিছনে কোনো হিকমত আছে। আমি ও কাকের পিছনে পিছনে যেতে লাগলাম। অনেকক্ষণ পরে দেখি কাক একটা পাহাড়ের উপর, গাছের উপর বসেছে। আমিও পাহাড়ের উপর উঠলাম। আমি যেই পাহাড়ের উপর বসেছি, কাক ওই গাছ থেকে উড়ে আমি দেখলাম পাহাড়ের পাদদেশে একটা ছেলেকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছে। কাক ওই রুটিটা ওই ছেলের কোলের মধ্যে গিয়ে নিয়ে ফেলেছে। আমি সেই দিন বুঝলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা তুই আসলেই কুল কায়নাতের প্রতিপালক। তো যেই ব্যক্তি আমার আল্লাহর বান্দা হবে, যাকে আমার আল্লাহ জ্ঞান, সত্যিকার অর্থে জ্ঞান দান করবেন, যেটাকে আমরা উপকারী জ্ঞান বলি, সেই ব্যক্তির সিনাও এই রব্বুল আলামিনের মতো বিস্তৃত হবে। সব মানুষের জন্য দেওয়ার সময় আপনি চিন্তা করবেন না কে মানে কে মানে না, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহ। সুফিয়ায়ে কেরাম এত সফল কেন? কারণ সুফিয়ায়ে কেরাম হচ্ছে সাকার মিশনের সমস্ত অপরাধী অমুসলিম কাউকে আল্লাহর ওলিরা কখনো ঘৃণা করে না। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর বান্দার দাম তোর চাওয়া পাওয়ার চেয়ে অনেক বেশি। বান্দা তো আল্লাহ, বান্দা কার? সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, এটা আমাদের জিম্মাদারি। অমুক হিন্দু অমুক খ্রিস্টান এটা দেখার বিষয় আপনার। আমরা যেই জায়গার মধ্যে আমরা থাকবো, আমাদের মাধ্যমে যেন সৃষ্টি জগতের উপকার হয়। সুফিয়ায়ে কেরাম এই তালিম আমাদেরকে দিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত আল্লাহর ওলিদের খানেকার মধ্যে যখন খাওয়া দাওয়া হয়, কাউকে আপনার ধর্ম জিজ্ঞেস করা হয় আপনি কোন ধর্মের লোক? আমার নবীর ওযুর পানি দিতে লাগে ইহুদির ছেলে। আমার নবীর দরবারে সাহায্য চাইতে আসছেন মুসলমানরা যেভাবে আসছেন, নন মুসলিমও সেভাবে আসছেন। এগুলা নিয়ে কোনো ফারাক করবেন না। ইলম এবং আখলাকের মাধ্যমে দ্বীন প্রচার করবেন। মানুষকে বলতে হয় না, আপনার সোহবতে এসে মানুষ পরিবর্তন হবে। মানুষ শান্তিকামী, মানুষের কাছে এখন শান্তির দরকার। মানুষের মধ্যে শান্তি বন্টন করে। আমার আল্লাহ যেহেতু আপনার সিনার ভিতরে শান্তি দিয়েছেন, সেই শান্তি মানুষের মধ্যে বন্টন করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপকারী জ্ঞানের প্রথম বিষয় হচ্ছে সিনাকে সমুদ্রের মতো বিস্তৃত করে। সমুদ্র কখনো কাউকে ডিসক্রিমিনেট করে না। হোটেলের মধ্যে যখন খেতে যান, ডান টেবিলের মধ্যে হিন্দু, বাম টেবিলে মুসলমান, একই গ্লাসের মধ্যে খাচ্ছেন না। সুতরাং আমাদের দেশে যেন এই ধরনের যখনই কেউ আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে, আমি আমাদের ছাত্রদেরকে বলবো